মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আমাদের সত্যি একটা সম্পর্ক আছে। আমাকে বিয়ে করবে আশি? আজকে ওই ছবিটার জন্য আমরা রাস্তায় মুখ দেখাতে পারছি না, লোকে আমাদের চিঠি করছে। তাই বলে তুমি মিডিয়ার সামনে একটা মিথ্যে বাইট দিয়ে দেবে? আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছিলাম? হ্যাঁ, এমন কোনো আচরণ করেছিলাম তোমার সাথে? কোনো ইঙ্গিত দিয়েছি? দিইনি তো। আরে আমি তো বরং তোমাকে প্রথম দিন থেকে রেসপেক্ট দিয়ে এসেছি। একটা কনফিউশন হয়েছিল প্রথমে, তারপরে তুমি যখন যখন আমাকে হেল্প করেছো, আমার পাশে দাঁড়িয়েছিলে, আমিও যতটা সম্ভব আমার তরফ থেকে তোমার পাশে দাঁড়িয়েছিলাম। মানছি একটা মিসকমিউনিকেশন হয়েছে ছবি তোলা নিয়ে। তোমার অনুমতি ছাড়া ছবি তোলা হয়েছে, কিন্তু তার জন্য তো আমি তোমার কাছে গিয়েছিলাম, তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তুমি তো আমাকে কিছু বলার সুযোগ দাওইনি, বরং তুমি উল্টে আমাকে ব্লেম করে গেছো, কনস্ট্যান্ট ব্লেম করে গেছো। আমাকে কিছুই বলতে দিলেন। মানলাম আমি ভুল করেছি, কিন্তু এখন আরশি একই ভুল তো তুমিও করছো। তুমি আমার চরিত্র হনন করেছো। তোমার এই একটা মিথ্যে বাইটের জন্য লোকে চিচি করছে আমাকে। আমার ফলোয়ার্স কমে যাচ্ছে, আমার দর্শক আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমার ডিস্ট্রিবিউটাররা আমার ছবি রিলিজ করতে চাইছে না। লোকে আমাকে জাজ করছে, আমাকে চরিত্রহীন বলছে, আর সব হয়েছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। না স্যার, আমি মিডিয়ার সামনে কোনো বাইট দিইনি, আমি সত্যি দিইনি স্যার। আপনি দেখেছেন কোনো ক্যামেরার সামনে আমাকে বাইট দিতে? বাবলু, কিরে তোকে বলেছিলাম না আরশি এ কথা কোথাও বলতে পারে না। আরশি তেমন মেয়ে না বললেও মিডিয়াকে এসব কথা রটানোর সুযোগ তো ওই করে দিয়েছে, তাই না ছোটকা? আর এই যা হয়েছে না, সব ওর নির্বুদ্ধিতার জন্য হয়েছে। তুমি যদি তখন মাথা গরম করে ঘর থেকে চলে না যেতে, আমাকে যদি একটু বলার সুযোগ দিতে, আমাকে একটু সময় দিতে, তাহলে আমিও আমার তরফ থেকে যতটা সম্ভব তোমাকে বোঝানোর চেষ্টা করতাম, সলভ করার চেষ্টা করতাম। কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। সবাইকে নিয়ে তুমি আজ পাকে ডুবেছ। আরে রেসপন্সিবিলিটি তোমাকে। স্যার, আপনারা বড় লোক বলে আপনাদের ক্ষতিটা ক্ষতি আর আমাদেরটা নয়, এটা কিন্তু হতে পারে না স্যার। আমার বাবার কাছে পয়সা না থাকলেও মাথা উঁচু করে চলার সম্মান ছিল, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আমাদের সম্মান একবারে ধুলোয় মিশে গেছে। লোকে আমাদের নামে উল্টো পাল্টা কথা বলছে, ছিছি করছে। ইভেন আমার দিদির বিয়েটা ভেঙে গেছে স্যার। এতে কি বলছিস দিদি ভাই? হ্যাঁ ঠাম্মি, ছেলের বাড়ির লোক ফোন করে বলে দিয়েছে আমার মতো চরিত্রের মেয়ের দিদির সাথে ওরা বিয়ে দেবে না। আর এই বিয়েটা ছেড়ে দাও, এরপর কি হবে ঠাম্মি? আমি জানি না ইভেন আমি আমার বোনের বিয়ে কি করে দেবো। আমি জানি না এই কলঙ্ক মাথায় নিয়ে আমি আর আমার পরিবার কিভাবে রাস্তায় বেরোবো। আমি জানি না স্যার। আপনার জন্য আমার পরিবারের সুখ, শান্তি, আনন্দ, সম্মান সবকিছু তছনছ হয়ে গেছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আর আপনাকে সবটা ঠিক করে দিতে হবে, না হলে আমি আপনাকে ছাড়ব না। এনাফ, তুমি অনেক বলে ফেলেছো। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, ক্ষতি দুপক্ষেরই হয়েছে,
মিসকমিউনিকেশন দুপক্ষের তরফ থেকেই হয়েছে। আর এখন এটা নিয়ে নিজেদের মধ্যে ব্লেম গেম করলে না সময় নষ্ট হবে, আর তাতে ক্ষতির পরিমাণ দুপক্ষেরই বাড়বে। এখন আমাদের উচিত এটার একটা সলিউশন বার করা। দাবাই তুই একটা কাজ কর, তুই এই ঠাম্মির উদ্ভট প্ল্যানটা বাদ দিয়ে তুই এই যে আরশি এসছে এর সাথে তুই একটা লাইভ কর, মধুদিকেও সঙ্গে নে, আর পাবলিককে ওখানে জানা যে তোর আর মধুদির মধ্যে কোনো বাওয়াল হয়নি, আর এই আরশির সঙ্গে যাতে হয়েছে সব গুজব। अरे क्या बोल रहे हो सायक? आप उससे कुछ नहीं होने वाला है, জল অনেক দূর গড়িয়ে গেছে। সুস্মিতজি, আরে সায়ক চুপ করো না, সব ব্যাপারে তোমাকে মাথা না ঘামালেও চলবে। ও আমি কিছু বলবো না? ঠিক আছে বলবো না, মনে হলো। প্লিজ এই মনে হওয়াটাও থামাও। ওকে মধুদি। মধু, ওকে কিছু বলো না প্লিজ। দেখ সায়ক, এখন ওভাবে আর কিচ্ছু হবে না। আমি আর মধু একে অপরকে সোশ্যাল মিডিয়া আনফলো করে রেখেছি। পাবলিক জানে যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এখন যদি আমরা সামনে গিয়ে বলিও যে আমার আর মধুর মধ্যে সব ঠিক আছে, আমরা একসাথেই আছি, আর আশির সাথে আমাদের কোনো গন্ডগোল হয়নি, তাহলে পাবলিক কিছুতেই এটা বিশ্বাস করতে চাইবে না। ওরা ভাববে যে সবটাই একটা গিমিক। হ্যাঁ वही তো, পাবলিকের সামনে সবকিছু মিথ্যে বলে চাপা দিতে গেলে পাবলিক সেটা নেবে না। আইডিয়া বিলকুল ফ্লপ है। একদমই তাই। পাবলিক বলবে যে আমরা আশিকে টাকা দিয়ে বা জোর খাটিয়ে আমাদের ফরে কথা বলতে বাধ্য করছি। এখন আর অন্য কিছু ওয়ার্ক করবে না, আমাদের হাত থেকে সমস্ত কার্ড বেরিয়ে গেছে। এখন আর কোনো কিছু করে লাভ হবে না। যেটাতে লাভ আছে সেটা করুন না স্যার, কিন্তু প্লিজ এটা ঠিক করে দিন। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এখন একটাই সলিউশন আছে। দেখো আশি, দুনিয়ার সামনে আমাদের এটাই প্রমাণ করতে হবে যে আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি তোমার কোনো সুযোগ নিইনি, আর আমাদের সত্যিই একটা সম্পর্ক আছে। মানে আমাকে বিয়ে করবে আশি? আমাদের দুজনেরই এই পাক থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র রাস্তা। বলো, বিয়ে করবে? কি বলছেন স্যার? বিয়ে? না 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 স্যার, আপনি আমি আপনাকে বিয়ে, না 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 না, এটা অসম্ভব। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এছাড়া আর অন্য কোনো উপায় আমাদের মাথায় নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।